কাহিনীর শুরুতে অ্যান্ডির পরিবারকে দেখানো হয়, যেখানে তার ওয়াইফ আর মেয়ে ছিল। তারা সবাই জম্বি অ্যাটাকের পর থেকে হাউসবোটে বসবাস করা শুরু করে। অ্যান্ডি যখন হাউসবোট চালাচ্ছিল তখন নদীর পাশে দুটো বাচ্চাকে খেলতে দেখে। সে বাচ্চাগুলোকে দেখে খুশি হয়ে যায় আর হাত নাড়তে থাকে, যেটা সে বাচ্চাগুলোর বাবার একদমই পছন্দ হয় না। তাই সে অ্যান্ডিকে গান দেখায়, যেটা দেখে অ্যান্ডি ভয় পেয়ে বোটের ভিতরে চলে যায়। রাতে অ্যান্ডি তার ওয়াইফের সাথে খাবার নিয়ে আলোচনা করতে বসে, কেননা তাদের বোটে আর মাত্র 3 বেলার খাবার অবশিষ্ট আছে। তখন তার ওয়াইফ তাকে সাজেশন দেয় আমাদের বোট ছেড়ে কোনো শহরে যাওয়া উচিত, যাতে আমাদের খাবারের কোনো অসুবিধা না হয়। সাথে সে আরো জানায় 30 থেকে 40 কিলোমিটার দূরেই একটি শহর আছে, কিন্তু অ্যান্ডি তাকে নিষেধ করে, কেননা সে কোনো বিপদের মুখোমুখি হতে চাচ্ছে না। আর অ্যান্ডির চিন্তা করাও স্বাভাবিক, কেননা এত খারাপ অবস্থায় মাটিতে নামা কোনোভাবেই ঠিক নয়। তার মতে বোটই একমাত্র নিরাপদ জায়গা। পরদিন সকালে অ্যান্ডি ঘুম থেকে উঠলে দূরে একটি ভাঙা বোট দেখতে পায়। সে তাড়াতাড়ি সেই বোটটির কাছে যায় প্রয়োজনীয় জিনিস এবং খাবারের সন্ধানে। যখন সে খাবার খুঁজছিল তখন সে বোটের ভিতর থেকে কিছু শব্দ শুনতে পায়। তাই সে আর দেরি না করে তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে নিজের বোটে ফিরে আসে। ভাগ্যবশত অ্যান্ডি সেই বোট থেকে 3 মাসের খাবার সংগ্রহ করতে পেরেছে। এই খাবারগুলো দেখে তারা দুজনই অনেক খুশি হয়। তখন তার ওয়াইফ তাকে কিছুক্ষণ রেস্ট নিতে বলে সে নিচে চলে যায় সেই বোট থেকে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার জন্য। হঠাৎ করে একটি জম্বি তার উপর অ্যাটাক করে দেয়। এদিকে অ্যান্ডি ঘুম থেকে উঠে মেয়েকে কোলে নিয়ে যখন বাহিরে আসে তখন সে বোটের ফ্লোরে রক্ত দেখতে পায়। সে জানতে পারে তার ওয়াইফকে জম্বি কেটেছে। এর মানে এটাই ছিল যে 48 ঘন্টার মধ্যে তার ওয়াইফ জম্বিতে পরিণত হবে। কিন্তু অ্যান্ডি এই কথাটি এখনো বিশ্বাস করতে চায় না। সে চায় যে কোনো মূল্যে তার ওয়াইফকে ঠিক করার জন্য। এই জন্যই সে তার ওয়াইফ আর মেয়েকে নিয়ে মাটিতে নেমে আসে, যাতে সে তার ওয়াইফকে একজন ভালো ডাক্তার দেখাতে পারে। কিছুটা সামনে যেতেই তারা একটি গাড়ি দেখতে পায়। যখন অ্যান্ডি গাড়িতে তেল নিচ্ছিল তখন সেখানে একটি জম্বি চলে আসে। সময় থাকতে অ্যান্ডি তাকে দেখে ফেলে আর গাড়ি নিয়ে তখনই সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা কিছুটা সামনে আসলে অ্যান্ডির ওয়াইফ তাকে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নামে বাচ্চাটির ডায়পার চেঞ্জ করার জন্য। তখন তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, ফলে সে মাটিতে পড়ে যায়। জ্ঞান ফিরতেই সে অ্যান্ডিকে বলে তাকে এখানে রেখেই যাতে তারা সামনের দিকে চলে যায়। সে চিৎকার করে অ্যান্ডিকে বারবার সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কেননা সে ভয় পাচ্ছিল সে কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হবে আর সে নিজের বাচ্চারই হয়তো ক্ষতি করবে। কিন্তু অ্যান্ডি তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতো। সে তাকে তখনই গাড়িতে তুলে নেয় আর গাড়ির দরজার হ্যান্ডেল ভেঙে দেয়, যাতে সে গাড়ি থেকে নামতে না পারে। কিছু দূর যেতেই তাদের গাড়ির সামনে একটি জম্বি চলে আসে। অ্যান্ডি এত বেশি ভয় পেয়ে যায় যে সে গাড়ি সরাতে গিয়ে একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে। অ্যান্ডির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার ওয়াইফ পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে। অ্যান্ডি যখন তার বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে নামতেই যাবে ঠিক তখনই তার ওয়াইফ তাকে কামড় দেয়, যার ফলে অ্যান্ডিও ইনফেক্টেড হয়ে যায়। তাও সে অনেক কষ্ট করে তার বাচ্চাটিকে গাড়ি থেকে নামিয়ে আনে। সে তার ওয়াইফের জন্য কাঁদতে থাকে, পরক্ষণেই বাচ্চার জন্য নিজের মধ্যে সাহস যোগায়। এরপর তার ওয়াইফের হাতে থাকা স্টপ ওয়াচটি নিজের হাতে পরে নেয়, যাতে সে 48 ঘন্টার টাইমারটি লাগাতে পারে। এরপর সে তার বাচ্চাকে নিয়ে হাঁটতে শুরু করে। কিছু দূর যেতেই তার সাথে সেই জম্বিটির দেখা হয়, যার কারণে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যান্ডি তার হাতের কাছে থাকা একটি লাঠি নিয়ে নিজেকে এবং বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে একটি বাচ্চা মেয়ে চলে আসে, যার নাম টমি। সে এখানে এসে বলে, আমার বাবা থেকে দূরে থাকো, আমার বাবার কোনো ক্ষতি করো না। সে নিজের হাত কেটে রক্ত বের করে এবং রক্ত একটি পিলারের গায়ে লাগায়, যাতে তার বাবা সেই রক্তের ঘ্রাণ শুনে তার পিছু নেয়। এরপর অ্যান্ডি সেই শহরে চলে আসে, যে শহরের ব্যাপারে তার ওয়াইফ তাকে বলেছিল। সেখানে এসেই সে একটি স্কুলে ঢুকে। সেখানে তার সাথে একজন টিচারের দেখা হয়, যে তার ক্ষততে ব্যান্ডেজ করতে সাহায্য করে। সাথে এটা জানায় তুমি চাইলে রাতে এখানে থাকতে পারো। অ্যান্ডি ভাবে সে টিচারের কাছে তার ছোট মেয়েটিকে রাখবে, যাতে সে সেফ থাকে। কিন্তু সেই টিচারের ক্যান্সার ছিল, সে বেশি দিন বেঁচে থাকবে না। এটা দেখে অ্যান্ডি তার প্ল্যান ক্যান্সেল করে দেয়। অন্যদিকে টমির মাকে দেখি, যে তার লোকজন নিয়ে জম্বিদের উপর অ্যাটাক করছিল।
যাতে এইসব জম্বিকে মেরে এলাকাটিকে নিরাপদে রাখা যায়। পাশাপাশি সে তার মেয়ে টমিকেও খুঁজছিল। টমি তার বাবাকে অনেক বেশি ভালোবাসতো, যদিও তার বাবা এখন জম্বি, তাও সে তার বাবা থেকে দূরে থাকতে চায় না। এই জন্য সে মাটির নিচে একটি গর্ত খুঁড়ে, যেখানে সে তার বাবাকে লুকিয়ে রেখেছে। সাথে সে তার বাবার অনেক খেয়াল রাখত, যাতে তার মা কিংবা অন্য কেউ তার বাবাকে মেরে না ফেলে। এই জন্য সে তার মা থেকে দূরে একা থাকা শুরু করে। অন্যদিকে অ্যান্ডিকে দেখানো হয়, যার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে। সে রক্ত বমি করতে করতে জ্ঞান হারায়। সকালে যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পায় তার কাছে আর 32 ঘন্টা সময় আছে। এরপর সে তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। কিছু দূর হাঁটার পরেই সে একটি গাড়ি দেখতে পায়। যখনই সে গাড়ির কাছে আসে, তখন দূর থেকে একটি লোক তার উপর গুলি চালায়। সেই গুলিটি আসলে অ্যান্ডির পিছে থাকা একটি জম্বিকে উদ্দেশ্য করে চালানো হয়। এরপর লোকটি বলে, আমাকে সাহায্য করো, কেননা লোকটির পা একটি ট্যাঙ্কের নিচে পড়েছে। সে অ্যান্ডিকে গাড়ির চাবি দিয়ে বলে, এর সাহায্যে তুমি ট্যাঙ্কটি সরাও। অ্যান্ডিও তার কথা মতো কাজ করে। তখন লোকটি অ্যান্ডিকে তার ঘরে নিয়ে আসে, যেখানে সে তার ওয়াইফের সাথে থাকতো। কিছুক্ষণ পর লোকটি অ্যান্ডিকে তার সাথে যাওয়ার জন্য বলে, যাতে সে অ্যান্ডিকে দেখাতে পারে সে কি কাজ করে। সে মানুষদেরকে খাঁচায় বন্দি করে জম্বিদের জন্য চারার ব্যবস্থা করে, আর জম্বিরা সেখানে আসা মাত্রই তাদেরকে সে শুট করে মেরে ফেলে। জম্বিদেরকে মেরে ফেলার পর তাদের সাথে থাকা মূল্যবান সব জিনিস সে চুরি করে নেয়, যাতে পরবর্তীতে সে এইসব জিনিস ব্যবহার করতে পারে। অ্যান্ডি দেখতে পারে এই খাঁচার একটির মধ্যে টমি ছিল, আর অন্যটিতে একজন বৃদ্ধ লোক ছিল। অ্যান্ডির কাছে এসব কিছু একদমই ভালো লাগছিল না, কিন্তু তার কাছে অন্য কোনো অপশনও ছিল না, যার মাধ্যমে সে তার মেয়েকে সেফ রাখতে পারে। যখন তারা ফিরে আসে, তখন অ্যান্ডি দেখতে পারে তার মেয়েটি লোকটির ওয়াইফের কাছে ভালোভাবেই আছে। এটা দেখে সে অনেক খুশি হয়। সে ভাবে তার মেয়ে এখন নিরাপদে আছে, সে চাইলে নিশ্চিন্তে মরতে পারে। সে নিজেকে শুট করতেই যাবে, তখন সেখানে লোকটির ওয়াইফ চলে আসে। সে অ্যান্ডিকে বলে, এমনটা করো না, তোমার মেয়ে এই লোকটির কাছে একদমই সেফ নয়, কেননা এই লোকটি অনেক খারাপ। সে তো আমার হাজবেন্ডও না, সে আমার হাজবেন্ডকে জম্বিদের হাতে ছেড়ে দিয়েছে মরার জন্য। এরপর থেকেই সে আমাকে বন্দি করে রেখেছে। তখনই লোকটি তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর সে তাদের সব কথাই শুনতে পারে। এরপর সে অ্যান্ডির মাথায় পিস্তল দিয়ে বাড়ি দিয়ে সেন্সলেস করে ফেলে। টমির সাথে তাকেও খাঁচায় বন্দি করে রাখে। অ্যান্ডির জ্ঞান ফিরলে সে টমির কাছে সাহায্য চায়। সে তাকে বলে, তুমি আমাকে সাহায্য করো, তাহলে আমরা দুজন এখান থেকে পালাতে পারবো। অ্যান্ডি মাংসের টুকরা রশির সাথে বেঁধে জম্বিদের দিকে ছুঁড়ে মারে। যখন জম্বিরা রশি ধরে টান মারে, তখন খাঁচার দরজা খুলে যায়। ফলে তারা দুজন খাঁচা থেকে বের হয়ে লোকটির বাসার দিকে যায়। সেখান থেকে তার বাচ্চা আর মেয়েটিকে নিয়ে তারা পালাতে শুরু করে। ঠিক তখনই লোকটি ঘুম থেকে জেগে উঠে আর তাদেরকে গুলি করার চেষ্টা করে। এর ফলে যেই মেয়েটিকে সে ওয়াইফ বলতো, সেই মেয়েটির গায়ে গুলি লাগে, আর সেই মেয়েটি সেখানেই মারা যায়। এরপর তারা সেখান থেকে পালিয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে। পরদিন সকাল হতেই অ্যান্ডি আর টমি কথা বলছিল। অ্যান্ডি টমিকে বুঝিয়ে বলার চেষ্টা করে তার বাবা আর কখনো ঠিক হতে পারবে না। এই কথা শোনা মাত্রই টমি দৌড়ে একটি জায়গায় চলে আসে, যেখানে সে তার বাবাকে শেষবারের মতো বেঁধে রেখে গেছে। কিন্তু সে দেখতে পায় তার মা অলরেডি তার বাবাকে মেরে ফেলেছে। এটা দেখেই সে কাঁদতে শুরু করে। অ্যান্ডি তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে যাওয়া শুরু করে, কেননা তার হাতে একদমই সময় ছিল না, আর সে চাচ্ছিল জম্বি হওয়ার আগে তার ছোট্ট মেয়েটিকে একটি নিরাপদ জায়গায় পৌঁছে দিতে। সে তার বাচ্চাটিকে এমন একটি মানুষের কাছে দিয়ে যেতে চাচ্ছিল, যে তার মৃত্যুর পর তার বাচ্চার দিকে সবসময় খেয়াল রাখবে। কিছুক্ষণ পর টমি বাচ্চাটির কান্না শুনতে পায়। সে যখন সেখানে আসে, সে দেখতে পায় অ্যান্ডি সেন্সলেস হয়ে পড়ে আছে। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে ভাবে সে যদি নদীর পাশে থাকা ফ্যামিলিটির কাছে তার বাচ্চাটিকে দিয়ে আসতে পারে, তাহলে হয়তো সে নিরাপদে থাকবে। টমিও তাকে সাহায্য করে নদীর পাশের সেই জায়গায় যাওয়ার জন্য। অ্যান্ডি যখন সেখানে পৌঁছায়, তখন জানতে পারে পরিবারের লোকটিকে অলরেডি জম্বি কামড় দিয়েছে। লোকটি অ্যান্ডিকে তার বন্দুকটি দেখায়, যেখানে এখনো 6টি গুলি আছে। সে অ্যান্ডিকে বলে, এর মধ্যে 3টি গুলি আমি আমার পরিবারকে মারবো, আর 1টি গুলি আমি নিজেকে মারবো। 2টো গুলি অবশিষ্ট থাকবে। তুমি যদি চাও তাহলে নিজেকে এবং নিজের বাচ্চাকে গুলি করতে পারো। এই কথা শুনে অ্যান্ডি অবাক হয়। সে তাকে এমন কাজ করতে নিষেধ করে, কিন্তু লোকটি অ্যান্ডির কোনো কথাই শুনে না। সে তার পরিবারকে মেরে নিজেকেও গুলি করে। অ্যান্ডি
অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর নিজেকে মারার কথা চিন্তা করতে থাকে। তখন সেখানে টমি চলে আসে আর সে অ্যান্ডিকে জানায় সে এখন বাসায় ফিরতে চায়। সাথে এটাও বলে যদি তুমি চাও তাহলে আমার পরিবারের কাছে তোমার ছোট্ট মেয়েটিকে দিতে পারো, সে সেখানে নিরাপদে থাকবে। অ্যান্ডি এসব শুনেই সাথে সাথে রাজি হয়ে যায়, কেননা তার হাতে থাকা নির্দিষ্ট সময়ের মধ্যেই সে তার মেয়েটিকে একটি নিরাপদ জায়গায় পৌঁছাবেই। এরপরের দৃশ্যে একটি পাহাড় থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, যেখানে টমির মা আর তার লোকজনরা মিলে জম্বিদেরকে মেরে পোড়াচ্ছিল। রাস্তায় যাওয়ার পথে তারা একটি টানেল দেখতে পায়, যে টানেলে ওই লোকটি ছিল যার বাসায় অ্যান্ডি একবার উঠেছিল। টমি সেখানে থাকা একটি গাড়িতে বাচ্চাটিকে নিয়ে লুকিয়ে পড়ে। এদিকে লোকটি অ্যান্ডিকে দেখে ফেলায় তাদের মধ্যে ফাইট শুরু হয়। অ্যান্ডির পকেট থেকে বন্দুকটি পড়ে যায় আর এই সুযোগে লোকটি বন্দুকটি উঠিয়ে নেয়। এরপর লোকটি গাড়ির কাছে এসে জোর করে টমিকে গাড়ি থেকে বের করে আনে, যার ফলে টমি মাথায় ব্যথা পায়। যখন অ্যান্ডি জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার বাচ্চাটি লোকটির কোলে। লোকটি সে বাচ্চাটিকে মারতেই যাবে, তখন অ্যান্ডি তার কাছে রিকোয়েস্ট করতে থাকে। এটি দেখে লোকটির মায়া হয়, তাই সে তাকে তার বাচ্চাটি ফিরিয়ে দেয়। এরপর অ্যান্ডি তার বাচ্চা আর টমিকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। টমি মাথায় ব্যথা পাওয়ার কারণে ঠিক মতো হাঁটতে পারছে না। এদিকে অ্যান্ডি বুঝতে পারে তার হাতে বেশি সময় নেই। কিছুটা সামনে যেতেই অ্যান্ডির অবস্থা আরো খারাপ হয় আর সে বুঝতে পারে খুব শীঘ্রই সে জম্বি হয়ে যাবে। অ্যান্ডি কিছুটা সামনে মাংসের টুকরো দেখতে পায়। সে টমিকে বলে, তুমি আমার মেয়েটি খেয়াল রেখো। শেষবারের মতো সে তার বাচ্চা মেয়েটিকে আদর করে। সেই মাংসের টুকরো দেখে তার মাথায় একটি প্ল্যান আসে আর সে একটি স্টিকের মাথায় মাংসের টুকরো বেঁধে নেয়। অন্যদিকে টমির মা আর তার লোকজনকে দেখানো হয়, যারা জম্বিদেরকে মেরে সেখান থেকে যাচ্ছিলই। ঠিক তখন তারা টমিকে সে বাচ্চাটির সাথে দেখতে পায় আর তারা দুজনই অ্যান্ডির পিঠে ছিল। টমি সেই স্টিকের মাধ্যমে অ্যান্ডিকে গাইড করে এই পর্যন্ত নিয়ে এসেছে। সেখানে পৌঁছানোর পর টমির মায়ের লোকজন তাকে মারতেই নিবে, তখন টমি বাধা দেয়। ব্যাগ থেকে একটি পারফিউম বের করে লোকটির সামনে স্প্রে করে, যাতে সে শেষবারের মতো তার পরিবারকে মিস করতে পারে। তারা অ্যান্ডিকে মেরে ফেলে। এরপর তারা অ্যান্ডিকে কবর দিয়ে দেয়, যাতে এই ইনফেকশন আর ছড়াতে না পারে। শেষমেশ ছোট্ট বাচ্চাটি নিরাপদে থাকার জন্য একটি পরিবার খুঁজে পেয়েছে। এখানেই আজকের এই কাহিনী শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।